এটা দিয়ে ইনফর করার জায়গা হচ্ছে যে তাহলে রাষ্ট্রকে একটা দায় নিতে হবে যে এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছে। যেহেতু বিডিআর এর সাবেক মহাপরিচালক একটা কথা বলছেন, যিনি ওই সময় দায়িত্ব পালন করেছেন, তিনি যেহেতু অনেকগুলো পক্ষের কথা বলেছেন যে এখানে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং হয়েছে, এখানে জয় বাংলা স্লোগান দিয়ে জওয়ানরা, বিডিআর এর পোশাক পরিহিত অনেক জওয়ানরা স্লোগান দিয়েছেন, খুনে অংশগ্রহণ করেছেন, তারা আসলে বাংলাদেশি কিনা, এই পোশাক পরা লোকগুলো আসলে বাংলাদেশি হইলে তারা আওয়ামী লীগ আর কিনা, আওয়ামী লীগের যে যে নেতা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার জন্য কি চেষ্টা করা হচ্ছে। সব ভারত থেকে আছে। সেইটার প্রেক্ষিতেই হচ্ছে আমি নিজেও, আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি, আপনারা যদি আমার ব্রিফিং দেখে থাকেন, আমি কিন্তু পরিষ্কার করে 4টা গণতদন্ত কমিশনের কথা বলেছিলাম। তার ভিতরে একটা বলেছি পিলখানা গণহত্যার কমিশন হইতে হবে, গণতদন্ত কমিশন। এবং সরকার কিন্তু প্রচন্ড প্রেসারে ছিল বিভিন্ন ফোর্সের কারণে যে এই ধরনের কোনো কমিশন যেন গঠিত না হয়। তারপরেও আমাদের প্রচন্ড প্রতিবাদ এবং মিডিয়াতে আমাদের আপনাদের পক্ষে কথা বলাটা জারি রাখার কারণে তারা শেষ পর্যন্ত কমিশন করতে বাধ্য হয়েছে, কিন্তু একটা টানা, বোবা, খোরা, আন্ধা, প্রতিবন্ধী কমিশন করে দিয়েছে। মানে কমিশন করে দিয়েছে কাজে, কিন্তু আসলে তার কোনো এখতিয়ার নাই। এখতিয়ার নাই কেন? যেটা আপনাদের দাবির মধ্যে, আপনারা 8 দফা দাবির মধ্যে উল্লেখ করেছেন যে 2 এর উমু বাতিল করবার জন্য ব্যতীত দিয়ে যেই মামলায় যাকে যাকে অভিযুক্ত করে সাজা দেওয়া হয়েছে সেই কমিশন তাদের ব্যাপারে কোনো তদন্ত করতে পারবে না। তাহলে আর তদন্তর বাকি থাকলো কি? তাহলে আপনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের আমলে এই গোলামরা, লেসপেন্সাররা যা যা করে দিয়েছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই কমিশন উহাকে ন্যায্য বলিয়া মানিয়া নিলাম। এই প্রজ্ঞাপনের মানে হলো তাই। তাহলে এইটা তো বিচার হইতে পারে না, এইটা তো জওয়ানরা, জওয়ানদের পরিবারদের যে দুঃখ কষ্ট দুর্দশা, এইটার জন্য সমাধান হতে পারে না। এবং আমি যখন বিভিন্ন জেলায় যাই, আপনাদের যে কল্যাণ পরিষদ আছে, আপনাদের বিভিন্ন জেলার বিডিআর এর কল্যাণ পরিষদের ভাই বোনরা এসে আমার সাথে দেখা করেছে, জামালপুরে, শেরপুরে, রংপুরে, দিনাজপুরে, বিভিন্ন জেলাতে, নেত্রকোনাতে।